ডিয়ার স্টুডেন্ট, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা একটি সাবজেক্ট দিয়ে এবং কিছু ভার্ব দিয়ে প্র্যাকটিস করব। সাথে আমরা এদিকে কিছু সাবজেক্ট লিখেছি, বিভিন্ন রকম সাবজেক্ট। এই সাবজেক্টগুলো দিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলা যায় সে বিষয়গুলি আমরা দেখব। একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ভার্ব দিয়ে কিন্তু ইংরেজিতে কথা বলা শুরু করা যায়, সেই বিষয়টি আমরা আজকে দেখব। যেমন আমরা এখানে একটি সাবজেক্ট ব্যবহার করেছি এবং বিভিন্ন রকম কিছু ভার্ব লিখেছি। এই বিভিন্ন রকম ভার্ব দিয়ে আমরা ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবো। যেমন আমরা যদি দেখি, আমরা প্রথমে দেখি আই আস্ক মানে কি আমি প্রশ্ন করি, আই অ্যাপ্লাই আমি প্রয়োগ করি, আই ব্রেক মানে আমি ভাঙি, আই বিলিভ আমি বিশ্বাস করি, আই কাম আমি আসি, আই কল আমি ডাকি, আই গো আমি যাই, আই নো আমি জানি। এই যে ইংরেজিতে আমরা কথা বলা শুরু করলাম, কিন্তু আমরা এই আই দিয়ে করলাম, প্রতিটা ভার্বকে প্র্যাকটিস করলাম। কিন্তু যদি আমরা যেমন আই দিয়ে করলাম, এখন যদি আমরা উই দিয়ে করি তাহলে আমরা বলতে পারি উই আস্ক মানে কি আমরা প্রশ্ন করি, উই অ্যাপ্লাই মানে কি আমরা প্রয়োগ করি, উই ব্রেক আমরা ভাঙি, উই বিলিভ আমরা বিশ্বাস করি, উই কাম আমরা আসি, উই কল আমরা ডাকি, উই গো আমরা যাই, উই নো আমরা জানি। এভাবে প্রতিটা সাবজেক্ট দিয়ে আমরা ইংরেজিতে প্র্যাকটিস করা শুরু করতে পারবো। কিন্তু আমরা করলাম, কিন্তু এগুলো তো আমরা করলাম, কিন্তু যদি আমরা এগুলো নেগেটিভ করতে চাই, এগুলো প্রশ্নবোধক করতে চাই, তাহলে আমরা কিভাবে এই প্রশ্নগুলো করব এবং কিভাবে বাংলা থেকে ইংরেজিতে করব। আই আস্ক আমি প্রশ্ন করি, যদি আমি বলি আমি কি প্রশ্ন করি, আমি কি বিশ্বাস করি, আমি কি ভাঙি, আমি কি আসি, আমি কি ডাকি, আমি কি যাই, আমি কি জানি, তাহলে এগুলো কিভাবে করব আমরা একটু দেখে নিই। অতি সুন্দরভাবে আমরা এগুলোকে ইন্টারগেটিভ প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে পারবো। যেমন কিভাবে, এগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট সাথে কোনো সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব বসে না, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা ইন্টারগেটিভ বা নেগেটিভ করব তখন তার আগে আমরা ডু অথবা ডাজ এর ব্যবহার নিব। ডু অথবা ডাজ ব্যবহার করে এগুলোকে আমরা প্রশ্নবোধক করব, নেগেটিভ করব। যেমন এখানে আমরা যেমন আই আস্ক আমি প্রশ্ন করি, যদি বলি আমি কি প্রশ্ন করি তাহলে আমরা একটি ডু বসিয়ে দেব। যেমন ডু আই আস্ক মানে কি আমি কি প্রশ্ন করি, আমি এরপরে একটা কি হবে, আমি কি প্রশ্ন করি, শেষে একটা ইন্টারগেটিভ প্রশ্নবোধক হয়ে যাবে। তাহলে আমরা সবগুলোর আগে যদি আমরা ডু বসায় দিই, ডু বসায় দিই, এগুলোর আগে যদি আমরা ডু বসিয়ে দিই, সবগুলোর আগে যদি আমরা ডু বসিয়ে দিই তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে, ইন্টারগেটিভ হয়ে যাবে। যেমন আমরা প্র্যাকটিস করি, ডু আই আস্ক আমি কি প্রশ্ন করি, ডু আই অ্যাপ্লাই আমি কি প্রয়োগ করি, ডু আই ব্রেক আমি কি ভাঙি, ডু আই বিলিভ আমি কি বিশ্বাস করি, ডু আই কাম আমি কি আসি, ডু আই কল আমি কি ডাকি, ডু আই গো আমি কি যাই, ডু আই নো আমি কি জানি। এভাবে আমরা এই সাবজেক্টগুলো দিয়ে হাজারো রকম বাক্য তৈরি করতে পারবো যদি আমাদের প্যাটার্ন জানা থাকে, প্র্যাকটিস করার যদি অভ্যাস থাকে এবং আমরা যদি ব্যবহার ভালো করে জানি এবং রোজ জানি, তাহলে আমরা এরকম শত শত বাক্য তৈরি করতে পারবো একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ভার্ব দিয়ে।